এই ভাগে যাত্রা শুনলে কি দাদা আমাকে গাল দেবে জি রে? সেটাই তো বলছি। ওগো শুনো, হ্যাঁ যখন যাবো তো হ্যাঁ চলো যাই। শোনো, হ্যাঁ বলো। তুমি যেটাই কো, হ্যাঁ তুমি খুব ছিলিবিলি করছো, আগে হাঁটো। আমি সিলিবিলি আর করবো না। কথা দিলে? হ্যাঁ কথা দিলাম, তুমি ঠিকভাবে যাবে তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি হলো গো তোমার? ব্যাপার, এদিকে কিসে কামড়ে দিলে যে? কি হলো? কামড়িয়ে দিলে? হারকে বাড়িতে কাতে বসে ছিল তুমি? চেয়ারে বসছিল, অতি উড়স ছিল তুমি জানো তো ওড়সের চেয়ারে হাঁকে বসিয়েছ। কেমন করে কহবো? আর মাকে মা তোমাকে কাতে বসতে দিয়ে ধুতিটা খুলে একটু ঝাড়ে লাও না। তুই কেন খুলবো? তুই কি করবে তো? তুমি এবার আগে একটু হাঁটো তো। শুনো, তুমি যাও না, ছেলে মানুষ, আমকে না আগে যেতে যাবো গো। যাও, দূরে থাকো। আচ্ছা ঠিক আছে। না রে, এ ছোড়া তো বাঞ্চঙ্গা, একবার এরকম করছে একবার এরকম করছে। এরকম কেন করছো গো তুমি? দরদ এবার যে হবে কামড়াচ্ছে। তুমি দুদিটা খুলে নাও, আমি দেখি একটু পুরো সাথে না কি আছে। শোনো, কি হলো? তোমার দুটো হাত ধরছে, তুমি আগে হাঁটো। কেনে আগে যেতে যাবো গো? চলো না, আর কিছু হবে না। কি হবে? চলো। কি হলো গো? এটাই ওড়স। ওগো, তুমি বুঝো না যে আমি একটা মেয়ে মানুষ, হ্যাঁ, আর তোমাকে কখন থেকে ইশারা করছি? কি ইশারা করছো? তুমি কি কিছু বোঝো নাকি? হাওয়া গাবা নাকি তুমি? আমি ওগুলা বুঝতে চাই। ওগো ধরো ছিল, আমি ছোটবেলা থেকেই তোমাকে মনে মনে পছন্দ করেছি, আর তখন থেকেই তোমাকে ভালোবাসি। বুঝলে? আর আজ পর্যন্ত আমি কাউকে ভালোবাসিনি তোমার মতো। আমি কি করবো? তাই তোমাকে হ্যাঁ। আমাকে বিয়ে করতে হবে। এ, তোমাকে বিয়ে করে দাদা হাঁকে বলতো। ওগো শুনো, যদি আমাকে বিয়ে না দাও তাহলে এই জীবনই রাখবো না। কে? আমি মরে যাবে। হ্যাঁ। যাও, যাও। সত্যি বলছো? যাও। ওকে মা গে মা, আর তোর কোনো দয়া নাই নাকি গো তোমার? সেটা এতদিন ভালোবাসা কইনো কি কইনো, আমি খালি হাঁকে খালি লাভ খাওয়ানোর বুদ্ধি। দু হাত পুড়িয়া কালি করে দিন নাকি গো দিদি। মা, আমি গলায় রশি দিয়ে দেব। সত্যি সত্যি মরে যাবে। বাঁচা! বলবো। কে করবে না বলি? বুদ্ধি আছে দিলাই। সত্যি মরে যেতে। কি করবো তো? তোমাকে ভালোবাসি, আর কাকে ভালোবাসতে গেল? কি করবো তোমাকে না পেলে এই জীবন থেকে? বলে গে শোনো, কি হইলো? তোমাকে বিয়ে করতে পারি, হ্যাঁ, কি হইলো? কিন্তু দাদাকে কওয়া যাবে না। আচ্ছা কো। তাহলে করো। আচ্ছা ঠিক আছে, বসো। ওই আমার গানের মালায় আমি করব তোমায় দান, আমার ফুলের মালায় আমি করব তোমায় দান। মালার মাঝে লুকিয়ে আছে আই, মালার মাঝে লুকিয়ে আছে করুণ অভিমান, মালা করব তোমায় দান, আমার গানের মালায় আমি করব তোমায় দান, আমার ফুলের মালায় আমি করব তোমায় দান। শোনো, হ্যাঁ কহ। তুমি তো মালা দিলে না, দিলে হাঁকে জ্বালা। আমি আছি তোমার সাথে, তোমার কিসের ভয়? শোনো,
বিয়ে তো হইলো, হ্যাঁ কি হইলো তো? এখন বাড়ি চলো। তাই বলছো? হ্যাঁ, এত সকাল সকাল? তো কি করবে? আচ্ছা ঠিক আছে চলো। শোনো, আবার হারকে বিয়ে হলো কিন্তু রেজিস্ট্রি তো হয়নি, তো তুমি হাসিয়াল ঘরে থাকবে ঠিক আছে। আর আমি বারান্দাতে থাকবো। রাত 12টার সময় নবাবগঞ্জের কোর্টে চলে যাবো। চুপি চুপি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। এই চলো। বুদ্ধিতেই করবো বাড়িতে। আচ্ছা, চলো। ঠিক আছে। বদিকে বাড়ি আয়। হ্যাঁ কে আছে বল। শোন, হ্যাঁ দাদা কই? তো দাদা একটু বাইরে গেছে। কোথায় গো? হ্যাঁ প্রিয়সী, হ্যাঁ আমাকে কিছু বলছো? হ্যাঁ এই তো, আচ্ছা কি হয়েছে বলো তো? এই তো ভেজাল এসেছে। ভেজাল এসেছে? হ্যাঁ, আমাকে নিয়ে- কোথায় ভেজাল? নমস্কার। হ্যাঁ সুখে থাক। কোথায় আমার শাশুড়ি মা? ব্যাপার হচ্ছে কি? থাম। ভেজাল এই ও দম করছিস কেন? হয়েছে বের বাইরে গেছে। কি হয়েছে তোর আবার? মা কইলে হ্যাঁ যে বাড়িতে খুব কাজ। খুবই কাজ আর মা। হ্যাঁ, ওই ছাগললে খুব ঝামেলাতে আছে। হ্যাঁ তা ওই লেগে যাবো না নাকি? চাপি থাম। আর শোন, হ্যাঁ বল ভালো করে বল, কি ওইদিকে তোর হয়েছে কি বলতো? ওদিকে তো ঝামেলা। কি হয়েছে ঝামলা দিকে আবার? মা কইলে যে বোকালে ঝামেলাতে আছে, আমি যেতে পারবো না বাবা। হ্যাঁ ওই লেগে দিদি তবু সামনে প্রণাম। রজলি। হ্যাঁ দিদি কেমন আছো গো হ্যাঁ দিদি? খুব ভালো আছি, তুই ভালো সত্যি? আছিস? হ্যাঁ দিদি ভালো তো আছে। মা কেমন আছে? মা খুব ভালো আছে দিদি। তাই হ্যাঁ আর শোন, বলো। তুই অনেকদিন পর এসেছিস, আমার খুব ভালো লাগলো। তাই রাস্তাতে বলছো? কোনো ঝামেলা হয়নি তো? না দিদি কোন ঝামেলা হয়নি। ঠিক আছে। দাদা গো আরে রজনী তবু সামনে প্রণাম, কেমন আছো গো এ দাদা? ভাসুর হলো রে। ভালো আছে? কি হলো আবার বাইরে? এ দাদা সাপ গো। কোথায় গো? কোথায় সাপ? আরে সাপ, কোথায়? সাপ কোথায় কোথায়? সাপ? আসার কথা ছিল, আসেনি। সাপ কোনোদিন আসার কথা থাকে? এই সাপে তোকে কথা দিয়েছিল আসার জন্য? হ্যাঁ হ্যাঁ গো। এ আপনার স্বভাব কেন খারাপ? কেমন স্বভাব খারাপ? সে না বেড়ে ছেলেকে কোলে নিয়েছেন কেন? এই শুনো, এই কথা বলতে চাচ্ছিস? এটা হচ্ছে আমার জামাই বাবু, আমাকে ছোটবেলা থেকে মানুষ করে কোলে পড়ছে। মা। এই তুই আমার করছিস কেন? কিছু নাই। আমার ছোট বোন তো দাদা শালি, সে ছোট বোনের মতো। এখনো ছোট আছে, এখনো ছোট আছে। হ্যাঁ, শোন বাবা মার কাছে সন্তান কখন বড় হয় না, ছোটই থাকে, বুঝলি? আচ্ছা দিদি তোমরা খুব ভালো আছো তাই না? তোমাদের অনেকদিন হয়ে গেল কিন্তু সন্তান টন্তান কিছু হয়নি তাই না? হ্যাঁ, হয়নি তো। তাই শোনো দিদি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল। আমি অনেকদিন পর তোমাদের বাড়িতে এসেছি। হ্যাঁ তোমাদের তো একটাই রুম তাই না? হ্যাঁ একটা তো রুম। ওই রুমে তুমি আর দাদা থাকো। হ্যাঁ থাকবো। আর তোমার ওই দেবরটা কোথায় থাকে গো দিদি? কেন রে? আর ঘরটা নাই নাকি? এই রজনী, হ্যাঁ গো দাদা চল। থামো একটা কথা কই। তুই অনেকদিন পর এসেছিস, হ্যাঁ। দু বোন এক রুমে থাকবো, সুখে দুঃখে কথা বলবো, তুই কেন বাইরে থাকবি বলতো? দিদি তোমাকে বলছি শুনো, আমাকে তোমার দেশের রান্নাঘরটা বড় আছে, হ্যাঁ। ওখানে আমাকে বিছানা করে দিবি, আমি ওখানে রান্না করব, থাকবো, ওখানে থাকবো দিদি। ঠিক আছে তুই দাদার কাছে রজনী যা। শোন, হ্যাঁ দাদা কহো। তুই আমার মেহমান কিনা, হ্যাঁ তুই আমার বোন হ্যাঁ এবং শালি। ঠিকই আছে। কোথায় তোকে রাখবো না রাখবো সেটা আমাদের ব্যাপার। না, আমি- দাদা এখানে আয় না, এখানে বসতো। আচ্ছা ঠিক আছে বলি। আচ্ছা বল। হ্যাঁ বল। তুই পছন্দ করেছিস হাসিয়াল ঘরে থাকবি তাই না? হ্যাঁ আচ্ছা এটা খাতো, না এটা কেন খাবো এটা আমি? আমার পছন্দের খাবার খা। না গো দাদা আমি কেন খেতে যাবো? তাহলে তুই আমার মেহমান, হ্যাঁ তোকে কোথায় রাখবো না রাখবো সেটা আমাদের ব্যাপার। ঠিক আছে ঠিক সেটাই আছে? বলছি। আমাকে কথা বলতে দিবি? না বলি, আয়। আমি বলছি যে আমার জন্য যেন আপনাদের একটা কথা কই আমি, তোকেও কই, হ্যাঁ বল। কুটুম মানুষ হ্যাঁ বাড়ি বলে আসছে, হ্যাঁ আবদার করছে থাকুকে। হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, এটাও একটা কথার মতন কথা। সে তো আমাদের কুটুম তাই না? হ্যাঁ মেহমান। একটা আবদার করেছে, হ্যাঁ সে কোথায় থাকতে যাচ্ছে? হাসিয়াল ঘরে তাই না? ঠিক আছে। হ্যাঁ হাসাল, হ্যাঁ আমরা ওটা দেখছি। তোর জায়গাটা কোথায়? কেন আমি বারান্দাতে থাকবো? তাহলে তুই বারান্দার লোক, হ্যাঁ চলে যা বারান্দায়। আচ্ছা ঠিক আছে চলে গেল। আর যে কথাটা বলেছে আমার শালি কোথায় থাকবে? আমি কইতে পারবো কোনটা থাকবে। হাসিয়াল ঘরে তুই বললি না, আমরা চেষ্টা করব তাকে ওখানে রাখার জন্য, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাকবি, কেমন? টাটা।
হ্যাঁ গো বুঝলি? দাদা, কহো। অনেকদিন পর আমার বাসায় এসেছিস তাই না? হ্যাঁ। আচ্ছা বলতো আমার মা কেমন আছে? খুব ভালো আছি গো দাদা। ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা আমার কথা বলেছিল ওই আর শয়তান ভেদাল, হ্যাঁ বলেছিল। তাও আমার মাটা আসলো না কেমন? বাড়িতে বোকা আছে দাদা, কেমন করে আসবে কহো। আচ্ছা ঠিক আছে, তুই এসেছিস আমি অনেক খুশি হয়েছি। তাই বলছো তো? তাই হ্যাঁ। অনেকদিন পর এসেছিস, দুই বোনে ঘরে বসে থেকে গল্প করবি আর ঘুমাবি। ওকে মাগে। ঠিক আছে, ওকে আমি ঘরে রাখবো, কিন্তু হলো। এই যে হাঁসের পাড়ে ব্যাটটা মারতে হবে তোমার। এখন যে চুরের আমদানি, হ্যাঁ ওই রান্নাঘরে থাকবো আমি, হ্যাঁ, আর তোমার বোনকে নিয়ে থাকবে তুমি ওই রুমে। ঠিক আছে, তুমি তাই থাকো, আমি কোন রুমে থাকবো। ঠিক আছে, নিয়ে যাও তাকে। ঠিক আছে। প্রিয়সী, হ্যাঁ বলো। হ্যাঁ এই যে মসজিদে টাঙ্গিয়ে দাও, হ্যাঁ। আর একটা কয়েল ধরে দাও। ওকে শোনো, কি করতে হবে না হবে আমি সেটা করছি, তুমি দাও। আচ্ছা ঠিক আছে। এই ওনাটা দিয়ে দেখে দিও। আচ্ছা ঠিক আছে। আমি টাঙ্গিয়ে দিলাম, নিচে কয়েল দিয়েছি, বুঝলে? ওকে। ভালোভাবে থাকবা কিন্তু। আমি চলে গেলাম ভিতরে। বারোটা বাজে গেছে গো, চিংড়ি তো চরম ঘুম। দরদ কথা কই করিও না, ওরে কথা কেন তুই বলিস না, মনের মতো তুই চলিস না, ওরে তুই জানি কেমন সহি না, অবুঝ মন এত জ্বালাতন বুঝে না, অবুঝ মন এত জ্বালাতন। কেন তুই বলিস না, মনের মতো তুই চলিস না, তুই জানি কেমন সহে না, অবুঝ মনে এত জ্বালাতন। সহে না, অবুঝ মনে এত জ্বালাতন। ধরো দাদা জায়গা যাবে, এই আমি আছি রে তোর কাছাকাছি রে, এই আমি আছি রে, তোর কাছাকাছি রে। এই আমি আছি রে তোর কাছাকাছি রে, এই আমি আছি রে, তোর কাছাকাছি রে। ভয়ের কি কারণ, সহে না, অবুঝ মনে এত জ্বালাতন। সহে না, অবুঝ মনে এত জ্বালাতন। শোনা দাদা জায়গা যাবে না, এ তো দেখি জাগি না, যদি পাড়াপাড়ি করি তো দাদা জায়গা যাবে, বাইরে নিয়ে যায়। কোথায় গো তোর? এই দাদা, এই চোর আমাকে ছেড়ে মানে নিয়ে চলে যাচ্ছে। ভেজাল ভাই আমার, কোথায় চোর গো? চোর দেখতে পেয়েছিস? একটু লেগে ধরতে পারিনি। চোর দেখতে পেয়েছিস? আমার বুকের উপর পা তুলে দিয়ে চলে কে গেছে। মা, কে মা? হ্যাঁ, চোর। খামাই দেয় তো? না ভাই আমার, হ্যাঁ একটু কাছে আয়। কিছু চোর দেখতে পেয়েছিস? দেখতে পেয়েছি মানে ভাই আমার, হ্যাঁ চোরটা কেমন রে? সাদা কালো মনে হচ্ছিল। সাদা কালো চোর? আচ্ছা চোর কি সাদা কালো হয়? আচ্ছা আপনারে কি করে চিনবো? চোরটাকে ধরতে পারিসনি? একটু লেগে ধরতে পারিনি। ভেজাল ও, আমাদের বাসায় তো অনেক জিনিস আছে রে। হ্যাঁ এই আমাকে কেন ছেড়ে নিয়ে যাচ্ছে বলতো? এখন ভারী ভারী জিনিসই চাটছে, মানে ওই চোরে
ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছে তাই না? তো চোরে কি বাইসা বাইসা চুরি করে নাকি? যা পাবে হাতের মধ্যে তাই নিয়ে যাবে। ওগো দিদি শুনো, এখনকার চুর মনে করছে যে ভারী জিনিস না জানি অনেক দাম, হ্যাঁ, ওই লেগে ভারী জিনিস ওই জন্য আমাকে ছেড়ে নিয়ে চলে যাচ্ছে তাই না? তুই বুঝতে পারিনি তোমাকে। হাজার, ও তোর বৌদি কিন্তু হাজার মুখী, আর কথা দিয়ে কান দিবি না। হ্যাঁ, এটা কি রে ভাই? আবার শোনো, আমি এখানে এসে একটা কথা শুনেছি জানো? কি? এই পোখরে নাকি কিছু বছর আগে বলে একটা পাথর উঠেছিল, 2.5 মণ ওজন। হ্যাঁ। মূর্তি, তুই মূর্তি মনে করেছে নাকি? এই ভেজাল হ্যাঁ, হইতেও পারে মূর্তি মুখে চাই লেগেছে নাকি? ভাই আমার। ও ভেজাল, ও ভেজাল, এটা তো মনে হয় আমারই। এটা ইয়ে চোরের সাথে মনে হয় পাকটা পাকটি করতে গিয়ে ছাড়া পড়ে গেছে। এটা 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 কি তোর? না, বল এটা কোন জায়গা থেকে এসেছিল বল? এটা কার? আমি কিছু কইতে পারবো না। কিছুক্ষণ আগে কিন্তু আমি তোর গলায় দেখেছি, সত্যি করে বল এটা কার? আমি না কই- হলে তোকে আমি বল এটা কার? সব ও জানে। কে? অবশ্য নয়, আমার বোন কি জানি? আমার বোন হচ্ছে এক ফুলের ওজন। আমিও তো ফুলের ওজন। কি হলো? সব কোনবার তুই লাগিয়েছিস বুঝলি? ফোকরা সঙ্গে কোনটা কারা? আমি বলেছি কিন্তু হাজার মুখের জোর। এই আমি তো ওগো দাদা, থামো না গো দাদা। আমাকে মারছো? তোমার বোন এক ফুলের ওজন তাই না? হ্যাঁ, অবশ্যই। ভাই হ্যাঁ, কি বলছে এগুলো? সত্যি করে বল কি হয়েছে এই মালা? ও কিছু কইবে না। না আমি কিছু জানি না দাদা। রাজবি, করো বিয়ে করো। জানিস? না দিদি আমি কিছু শোনো, জানি না। শোনো, আমার বোন কিছু জানে না। যা বলার তোমার ভাইকে বলে শোনো। এই ভাই শোন, আমি অনেক অপমান হয়েছি, আর অপমান হতে চাই না। আচ্ছা ঠিক আছে, হাঁকেও হয়ে দিবে। ঠিক আছে বল। বসেন। ওরে ভেজাল, ও তুই কাঁদছিস? না, আমি হাসছি। কাঁদিস না ভাই, সত্যি করে বল। ওরে কি? দেখেছো? আমাকে কি মেরে ফেলবি বল তো? কি উড়তে পারছে দেখছো? মুরকিলে আমি প্যার লেগে গেছে দুধ। ও দুধের সাথে হয় আচ্ছা ঠিক আছে, সামলিয়ে কথা বল। ওরে কি আর বলিব দাদা, প্রাণে লাগে ভয়। তাই বলছিস? ওই মানে ভয় করছিস তাই না? ওরে সত্য করে বল রে কথা, ভয়ের কারণ না। ওরে কি আর বলিব দাদা, প্রাণে লাগে ভয়। ওরে মাহুমাকে আনতে গেলাম, ওই না মাহের বাড়ি। সত্য দেরি তো করিনি দাদা, গেলাম তাড়াতাড়ি। দেরি তো করিনি দাদা, গেলাম তাড়াতাড়ি। মা হই মা বললো বেটা পারিব না যেতে। মা হই মা বললো বেটা পারিব না যেতে। পাঠাইল এই শালিকে আমার ওই না সাথে যা, আমার ওই না সাথে। তোকে কিন্তু আমি মারলাম, আয়, লেগেছে? না, আরেকবার মারি কাকে তোকে। আবার? হ্যাঁ শোন, একটা সত্যি কথা তোকে আমি বলছি, তোকে কিন্তু আমি মারবো না। দেখ তোর ব্যবহারকে মারবো আমি। কাকে মারলে ব্যবহারকে মারলে হাঁকে গেলে লাগে লাগে ভাই। তাই বলছি সাবধানে কথা বল। আবার শোনো, আমার ছোট বোন তোমার শালী হতে পারে। তোমার ছোট ভাই কি শালী বলো? ওরে মা হই মাকে আনতে গেলাম, ওই না মাহের বাড়ি। মা হই মাকে আনতে গেলাম, ওই না মাহের বাড়ি। দেরি তো কোদিন হি দাদা, গেলাম তাড়াতাড়ি। দেরি তো কোদিন হি দাদা, গেলাম তাড়াতাড়ি। মা হই মা বললো বেটা পারিব না যেতে। মা হই মা বললো বেটা পারিব না যেতে। পাঠাইল এই শালিকে আমার না আমার না সাথে। দাদা খুব সুন্দর তোর কথাটা। দাদা শুনো, আমি হচ্ছে তোমার শালী, তোমার ভাই শালী তো নই। হ্যাঁ, তাই তোমার ভাইয়ের বলার থাকলে আমারও বলার আছে। তাই কিছু বলবি? অবশ্যই বলবো। আচ্ছা, ঠিক আছে। তাই বলছি, আরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না। শালি বলে গালি দিলে ভালো তো হবে না। নিজের দিদির বাড়িতে বলো আসে না। আরে নিজের দিদির বাড়িতে বলো আসে না। এসেছি বলে আমায় করছো অপমান। এসেছি বলে আমায় করছো অপমান।
বেঁচে থাকতে আর আসবো না ধরলাম দুটি গান গো দাদা ধরলাম দুটি গান বাবা দোলে, কান ধরে বলছে বাবা দোলে দোলে। এই এই এই, তুই অত বড় আত্মা করা কেন? এ তো দাদাকে তুই কান ধরলি কেন? হ্যাঁ, তোর বড় দাদা না ওটা? এ দাদা ধরেছি, হ্যাঁ আমি মনে করি ও ধরেছি। তুই আসলে বেয়াদব ছোড়া। আরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না, শালি বলে গালি দিলে ভালো তো হবে না, নিজের দিদির বাড়িকে বলো আসে না, আরে নিজের দিদির বাড়িকে বলো আসে না, এসেছি বলে আমায় করছো অপমান, আরে এসেছি বলে আমায় করছো অপমান, বেঁচে থাকতে আর আসবো না ধরলাম দুটি গান গো দাদা ধরলাম দুটি গান। কেমন করছে গো দিদি? কেমন করছো বাবু? দেখো না তুমি তুই আর বিক্রি করে আপনার ভালো লাগছে? দাদার মারিও না কেন তো মারতে যাচ্ছ? কি বললো শুনতে পেয়েছিস? আমার হাত লেগে গেছে, আমি ঝোকাবো না। ও ঝোঁকাচ্ছিস, ওই জন্য তোকে আমি এই মাঠটা মারিনি। ব্যাপার হলো আমার শালি, তুই গালি দিয়েছিস এই জন্য আমার বাসায় আর শোনো। কোনোদিন আসবে না। আমার বন্ধু তো বাড়ি থাকবে না থাকবে না, আমার বড় থেকে অপমান করেছে, রাস্তা থেকে অপমান করেছে, খুব রাস্তাকে ওটা রাস্তাকে পাতা চূড়া এটা কি করছিস তুই? আমি মুখ দিয়ে পারবো না, ওই লেগে পাছা দিয়ে লাগছে। হ্যাঁ ওটাই তাই এর সাথে আমার বড় কিনে আমি এই মত চলে যাবো, তোমার মধ্যে আমার থাকবো না থাকবো না, থাকবো না। দাঁড়াও দাঁড়াও, আমি তো আছি বেঁচে, দেখি কি সমাধান করতে পারি। আচ্ছা ঠিক আছে করে আচ্ছা দাও। ভেজাল, আর কোনোদিন তো আমার এই শালিটা আমার বাসায় আসবে না। তুই কি এটাই চাস? কি কইলে আসবে না কেন? আরেকবার বলো, বুঝতে পারি। আরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না, শালি বলে গালি দিলে ভালো তো হবে না, নিজের দিদির বাড়িতে বলো আসে না, আরে নিজের দিদির বাড়িতে বলো আসে না, এসেছি বলে আমায় করছো অপমান, আরে এসেছি বলে আমায় করছো অপমান, বেঁচে থাকতে আর আসবো না ধরলাম দুটি গান গো দাদা ধরলাম দুটি গান। ওরে আসতে আসতে ও গো দাদা ফুসলাতে লাগিলে। মিথ্যা কথা গো দিদি। আরে আরে খুব রাস্তা গেরে, আরে দাঁত খুশি আরে, আরে সুখ কে রে, তোকে খুশাবে আমার বউ, তাই নাকি? আহা হা, তোকে দেখে আমার ঘৃণা লাগে, তোমার তো থাকবো না, তাহলে দিদিকে বাইরে ফেল দিবে না কি গো? এরকম মরদ দরকার থাকবো না তোর দাঁড়া, বাড়িতে। দাঁড়া, বিচারের পর তারপরে যাবে, কেমন? কিসের বিচার? কোনো বিচার মানি না মানে আমরা। বলতে চাচ্ছিস আস্তে আস্তে ওই রাস্তার মাঝে তোকে ফুসলাইতে লেগেছে? ওরে আসতে আসতে ও গো দাদা ফুসলাতে লাগিলে। বাহ 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 বাহ। শোনো ভালো করে শোনো, তুমি মন্দ আরে চেহারা। চেহারাটা ভালো। ওকে মাগে কতগুলো চেহারা দিদি ও ধরো। ধর না কেমন করছে ধীরকি মারছে যে তুই বলবি, বলার পর কি টাইটেল করছিস সেগুলো? যখন আমার প্রশংসা করেছে তখন আমি আর আমি আছি। মানে মহড়া বেড়ে গেছে। আরে আচ্ছা একটু দূর থেকে বল। এটা সালমান স্যার বডি। হ্যাঁ এটা আরে সালমান শাহ, বাংলাদেশের চলচ্চিত্র কোনো নায়ক তো দিবে না, সালমান শাহ তো দূরের কথা, ইন্ডিয়ান নায়ক তো দূরের কথা। দেহ না থাকতে পারে গে, ভিতরে খালি মালে ভরা। হায় রে মা, মানে গোদান নাকি তুমি? দেখতে তুমি মন্দ নয়, চেহারাটা ভালো। কার জন্য জন্মই আমার কেওয়া হবে বল? কার জন্য জন্মই আমার কেওয়া হবে বল? তোমার মতো স্বামী বাতাম এর ঘর গো বাতাম। বসা, সহ্য হবে বলো তো এগুলো? এই শয়তান। কথা লিখলে। আমার সঙ্গে তুই ঘর বাঁধবি? ও বাবা হার কোণে বসেছিল, তে জুমছে। অবশ্য শোনো, তোর ভাইকে সংসার করো, দাঁড়াও, দাঁড়াও। ভাইকে ঘর করো, একটু দাঁড়াও। আমি থাকবো না। কেন তোর ভাই কথা বললো? কথা বলতে দিবে? কেন কি বলেছে? লজ্জা থেকে তুমি কথা বলো আমার হ্যাঁ। সঙ্গে? আমার লজ্জা নেই? রাস্তার তোমার লজ্জা মধ্যে নেই? তোমার বোন হ্যাঁ, এইভাবে কুলে উঠে বলেছিল আমার ভাইকে। আমার বোন? হ্যাঁ। তোমার ভাই তখন করছে বদমাইশ, বদমাইশ। এক নম্বর পাক্কা আচ্ছা চোর। আরেকবার বলতো। ওরে আসতে আসতে ও দাদা ফুসলাতে লাগিল। আসতে আসতে ও দাদা ফুসলাতে লাগিল। দেখতে তুমি মন্দ নয়, চেহারাটা ভালো। দেখতে তুমি মন্দ নয়, চেহারাটা ভালো। কার জন্য জন্মই আমার কেওয়া হবে বল? কার জন্য জন্মই আমার কেওয়া হবে বল? তোমার মতো আমি পেলে
শুনেছো আমার ভাইয়ের কথা? শুনো দাদা, এরপরে তুমি মুখ বাড়াই আরো কথা আমারও বলবে। বলার আছে, রজনী, বল তো। আমিও বলছি, আচ্ছা বল। তুমি বসো বলছি। আচ্ছা ঠিক আছে বল। আরে মিথ্যে কথা বলতে তোমার জি পড়লো না দোষে, মিথ্যে কথা বলতে তোমার জি পড়লো না দোষে, উচিত কথা বলতে গেলে রাগ করিবে শেষে, আরে উচিত কথা বলতে গেলে রাগ করিবে শেষে, তুমি রাজি থাকলে আমি করব তোমায় বিয়ে, কন্যা করব তোমায় বিয়ে। রজনী, হ্যাঁ, এভাবে বলেছে আমাকে। দেখলে আবার কি হলো? এই! কি করছিস সেগুলো? হাসি আসলে আমার উপর চলে গেছে। ওই জন্য তো তোর মুখটা চেপে ধরেছি। কি বললো শুনতে পেয়েছিস? কোয়া আরে মিথ্যে কথা বলতে তোমার জি পড়লো না দোষে, মিথ্যে কথা বলতে তোমার জি পড়লো না দোষে, উচিত কথা বলতে গেলে রাগ করিবে শেষে, আরে উচিত কথা বলতে গেলে রাগ করিবে শেষে, তুমি রাজি থাকলে আমি করব তোমায় বিয়ে, কন্যা করব তোমায় বিয়ে। ওরে দুজন মিলে বিশ্রাম করি গাছতলাতে বসে, মানে ওই যে আসতে লেগে ওই বটের গাছ। হ্যাঁ হ্যাঁ, তারপর আমি থাকবো রান্নাশালায়, তুমি বারান্দাতে। এই জন্যই আমি ওই কুলে চড়েছি, তাই না? রান্না করে শুনেন, মিথ্যে কথা বলতে তোমার দুঃখ। ওটা করছি আমি ঠকে যাবো রে। দেখো দেখো কে কোন কাজ করেছে, কথা তো তোমার হচ্ছে, দেখলে? আরে শোনো, বলতে দাও। ওরে দুজন মিলে বিশ্রাম করি গাছতলাতে বসে, বাবা বাবা বাবা, আমি থাকবো রান্নাশালায়, তুমি বারান্দাতে। আমি থাকবো রান্নাশালায়, তুমি বারান্দাতে। রাত 12টার সময় যাব নবাবগঞ্জের কোটে, রাত 12টার সময় যাব নবাবগঞ্জের কোটে। কোট মারফত করবো বিয়ে, ফিরবো মোরা ডাটে, ফিরবো মোরা ডাটে। ভাইরা নমস্কার। নমস্কার। আমি তোর বড় দাদা, আর তুই আমাকে নমস্কার। আমি না তোর বড় দাদা? শালিকে বিয়ে করলে কে হনু? বিয়ে করেছিস? আমি দেখছি তো, আমি তো বিচারক। দেখলে দেখো হ্যাঁ কার মুখে কোন কথা বাড়ালো, দেখলে? সব মনে এই এই ঘটাই করেছে, ঘটা। হ্যাঁ, আমি বিয়ে করছি, তোর বোনে করেনি। আমার পরে করেছে এমনিতে, রজনী। বান্ধবরা চেষ্টাই করেছে। কি বলছে এগুলো? ওগো দাদা, হ্যাঁ। দিদি শুনো, আমাকে তো বিয়ে দিতে হতো তাই না? তাই আমি একটা ভুল করেছি দাদা, তার তোরও আমাকে ক্ষমা করো দাঁড়া, আমাকে দাঁড়া, দাদা। দাঁড়া, দাঁড়া। আমি ভালো করে বুঝতে পারিনি, তোর কিছু আর বলার নাই? না দাদা, আমার কিছু বলার নাই, মানে? আমি যা করেছি ভুল করেছি। ভুল করেছিস? হ্যাঁ। প্রিয় শিষ্য, শোনো, হ্যাঁ, বলো। তোমার বোন হচ্ছে এক ফুলের ওজন, হ্যাঁ অবশ্যই। তার কোনো দোষ নেই, ঠিক আছে? তুমি হ্যাঁ। বলেছিলে হ্যাঁ। তুমি আর এই বাসায় থাকবে না, চলে যাবে, মানে আগে কহি, আমার গন্ডগোল। ভাত খাবে না। দাঁড়া দাঁড়া, আমি একটা শিক্ষা দিই, তুমি আর আমার ভাত খাবে না, তাই না? হ্যাঁ, খাবো। আমার মন থেকেও বলছি, হ্যাঁ। তোমাকে আমার ভাত দেওয়ার কোনো ইচ্ছা না, হাত চলে যাও। দিদিকে বার রাখো। ওগো দাদা, থামো না গো। ওই দাদা, থামো। কেন মারছো? দুষ করেছি, আমি করেছি, হাত দিদি তো করেনি। মারামারি করবে পরে করো। তুমি এতদিন ধরে হাত দিদিকে লিয়ে করে খেলা রাখছে না, মারছো। আর যদি আমার ভাত খাবে না, তাহলে আমি ওকে ছেড়ে হ্যাঁ, দেবো? আরে বলেছিল শোনো, আমার লেগে। তোমার ভাই যুক্ত বুদ্ধি তৈরি হয়েছে, তুমি জানো? এরপরও কথা বলছো তুমি? হ্যাঁ অবশ্যই বলবো আমি। আর ওগো দিদি, তুই ঠান্ডা। একটা কথা অত কই। হাজার মুখের জ্বর কেনে তুই? হ্যাঁ, আগে কথা কই, গন্ডগোল পরে ওকে হবে। মা, আগে লাভ দাঁড়িয়ে আছে, থামবি? আমার ভাত খাবে কি খাবে না? খাবে গো দাদা, দাঁড়া। এই, তুই বলবি না, ওর মুখ থেকে শুনতে চাই। কি ভাত খাবি? খাবো গো। ওকে মা, খাবে? খাবো। খাবে। এইখানে আমার কয়ে দিকে- আমার দিকে দেখে শিখবি, কেমন? লাঠিতে ভূত খাবো। বুঝতে পেরেছিস? ভবিষ্যতে তোর বেলাও এমন হতে ওকে পারে। দিদি, যত বড় লাঠি তুলেছে তোকে যদি মারাতে মারে ফেলতে দিকে ভাগে। তুই ভাই 100 মান তো জানিস? শোন, কেন তুই সংসার আলি বল? ওকে মাকে সত্যি তোর এমনি খাই বাহ। শোন, দিদি, ওরা মার কুটি নাকি গে? তোরও দিব। আর কুটু গুষ্টি এগুলো। ওকে মাকে এখন বলছে তোকে। একটা কথা কই, তোরা গন্ডগোল করবি পরে কর। আর একটা আবদার আছে। কি আবদার তোর আবার? কি আবদার বলতো? শালিকে বিয়ে করেছি তো, হ্যাঁ, ভাইরা হই। ও দাদা, দাদা, আচ্ছা বল। অন্য জায়গায় বিয়ে দিলে কিছু পাইতো? হ্যাঁ অবশ্যই। তা হার আবদার হচ্ছে আমি একটা মোটরসাইকেল নেব। মোটরসাইকেল কি করবে? আরে আমাকে তো প্রশ্ন করেছে, আমাকে বলতে দাও, আমি আচ্ছা, দেখি ঠিক কি আছে, বল, করবি কি বলবে, মোটরসাইকেল বল। নিয়ে। ভেজাল, ও এই মোটরসাইকেল নিয়ে কি এমন করবি বলতো? মোটরসাইকেল নিয়ে আমি ভংচঙ্গের ব্যবসা করবো। ধ্যাৎ।
তুই মোটরসাইকেল ভংসের ব্যবসা করবি তার মানে? সাইকেল নিয়ে ওই যাইতে যেতে আর আগা মেরে চুল নিয়ে চলে আসবো। ও চুলের ব্যবসা করবি? হয় ভাই আমার সংসারে আমার অনেক কিছু আছে, তোকে ভংসের ব্যবসা করতে হবে। হ্যাঁ আমি একবারে যদি তোর মোটরসাইকেল কিনে দিতে না পারি, হ্যাঁ, আমি মাসের মাস একটা চাকা কিনে দেবো। দরকার না একটা ভ্যান কিনে দিই। আচ্ছা আমি চেষ্টা করব, একবারে মোটরসাইকেলটা কিনে দেবো, কেমন? প্রিয়সী, হ্যাঁ বলো। তোমার বোনকে আমার ভাইয়ের হাতে তুলে দাও, কেমন? ঠিক আছে তাই দিচ্ছি। দে আমার হাতে তুলে দেয়, জমের হাতে তুলে দেয় একই আই ব্যাপার। আসুন দিদি কত কত কি বলছিস বল। কিচ্ছু নাই। শোন, তোরা যখন বিয়ে করে ফিরেছিস তখন আমার বোনটাকে হাতে তুলে দিচ্ছি, তোরা ভালোভাবে সংসার করে খাবি, হাতটা দিই। দে রোজকে দে হাত দে। আমাকে দিদি শোন, তুই ছোট ভাই হলো ভাই, হ্যাঁ। এটা আমার বোন, তাই আমি তোর হাতে বোনটাকে তুলে দিলাম। হ্যাঁ। দেখো শুনে নিয়ে থাকবি, কিন্তু কোনো অপরাধ করলে মারপিট করবি না। একটু ঘুষ ঘুষ শান্তিতে, বয়স কম, হ্যাঁ বুঝিস না? হ্যাঁ। ওই, আমার কোলে আয়। কিসো তুই কাঁদছিস কেন? ওই একা কত করে কানবে, আমি কান্দে আগিয়ে নিলাম। এটা একটা কথার মতো কথা। সে কাঁদছে আর ওর কাঁদর তুই আগিয়ে নিচ্ছিস, তাই না? এভাবে হয় না। দেখেছেন কত বুদ্ধি ঘটা মাথা, কত ব্রেন, পারবে না সাথে। আমি মনে করেছি তুই সত্যি সত্যি কাঁদছিস, তুই আমার ছোট্ট ভাই, তাই আমি মনে করছি তোকে আমি কোলে তুলে নিব। ঠিক আছে ভাই আমার, আর ভেজাল করবি না, তোর নামটাই তো ভেজাল। না আর করবো না। ঠিক মতন সংসার করবি, কেমন? আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে ভিতরে গেলাম। আচ্ছা যান, নমস্কার। আচ্ছা দর্শক মণ্ডলী, আমাদের এই ফাঁসটা এই মুহূর্তে শেষের পথে, ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, কেমন? ঠিক আছে চলো। ওকে ধরো, ও ক্ষমা করে দাও না গো। 6 মাস ধরে পড়ে থাক। ওকে মাকে 6 মাস ধরে পড়ে থাকবো, সংসারে কাজ তখন করবো গো ধরো। এতগুলো মার খাইলে কিসের লেগে? তুমি ভালো হলে কি মার খেতে হতো নাকি? তাহলে উঠ। উঠে গেল, কি হইলো? ওরে ইয়ে জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। অন্তরে রেখেছি, চোখে দেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। অন্তরে দেখেছি, চোখে ভরে দেখেছি, আরো চাওয়া আরো পাওয়া হয়েছে বাকি। সুখের চেয়ে সুখ, তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। প্রাণী বলে জেনেছি, প্রাণী বলে মেলেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। প্রাণ বলে মেনেছি, প্রাণ বলে মেনেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। জীবন তোমাকে দিলাম
পাওয়ার পয়ন্ত পাখি সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম শেষ শেষ শেষ